আজকে আমি মা ঠাকুমাদের কাছ থেকে শেখা নারকেলের পুর দিয়ে পুলি পিঠা তৈরি করে দেখাবো। আজকে এই পুলি পিঠাগুলো ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো এবং হাতের সাহায্যে। ঘরে যদি নারকেল ও আটা থাকে তাহলে যে কেউই এই পুলি পিঠা বানিয়ে ফেলতে পারবেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। প্রথমে আমি পুলি পিঠার ডোটি রেডি করব, সেজন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। জলটা যখন উতলিয়ে আসবে ঠিক সে পর্যায়ে অল্প অল্প করে আটা দিয়ে নাড়তে থাকতে হবে অনবরত, যাতে করে আটাটি কড়াইয়ের নিচে লেগে পুড়ে না যায়, সেজন্য অনবরত নাড়তে হবে। কিন্তু ঠিক এরকম যখন একটি খামি রেডি হয়ে যাবে সে পর্যায়ে নামিয়ে নিতে হবে। হালকা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, যাতে করে হাত দিয়ে মথে নেওয়া যায়। সেরকম একটু ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর হাতে একটু আটা মাখিয়ে নিয়ে আবারও ভালোভাবে মথে নিতে হবে। বেশি ভালো করে মথে নেওয়া লাগবে না, এরকম হইলেই হচ্ছে। তারপর যে কোনো একটি পলিথিন দিয়ে মুড়ে একটু সময় ঢাকা দিয়ে রেখে দিব। এদিকে পুলি পিঠার ভিতরের পুরটা রেডি করে নেব, সেজন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলেই এখানে নারকেল কোড়া দিয়ে দিব। আমি পুলি পিঠাটা মাটির চুলাই করছি এবং জালটা খুবই কম রেখেছি। জালটা বেশি রাখলে নারকেলটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। নারকেলটা যখন একটু ঝুরঝুরে হয়ে আসবে রসটা শুকিয়ে, ঠিক সে পর্যায়ে চিনি দিয়ে দিতে হবে। নারকেল অনুযায়ী চিনিটা অ্যাড করতে হবে। আমার নারকেলের পরিমাণটা যেহেতু কম, সেহেতু চিনিটাও বুঝে শুনে দিয়েছি। চিনিটা দেওয়ার পর একটু ঝোল গলবে, ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করতে হবে। নারকেলের পুরটা তাড়াহুড়া করে বানানো যাবে না, একটু টাইম নিয়ে বানাতে হবে। নারকেলটা 4-5 মিনিট রান্না করার পর একটু আঠালো ভাব চলে আসবে, ঠিক সে পর্যায়ে নামিয়ে নিব। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড পেজটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরটা রেডি করা কমপ্লিট। এখন আগে থেকে যে আটাটা পলিতে করে জড়িয়ে রেখেছিলাম সে আটাটা বের করে একটু সময় মথে নেব। মথে নেওয়ার পর লম্বা একটু রোল আকারে শেপ দিয়ে নিব, ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি পুলি পিঠাটা একেবারে বড় করব না, আবার একেবারে ছোট করব না, তার জন্য এরকম মাঝারি আকারে লেচি কেটে নিয়েছি। এই লেচিগুলোকে হাতের তালুতে দিয়ে বল তৈরি করে নেব। আমার সবগুলো লিচি বল করা কমপ্লিট। এখন একটি একটি করে বল হাতে নিব আর হাতে একটু আটা লাগিয়ে নিব। তারপর এরকম 2 আঙ্গুলের সাহায্যে চেপে চেপে দিব, একটা বাটির শেপ দিয়ে নেব। আর এরকম বাটি বানানো কিন্তু খুব কঠিন কিছু না, খুবই সহজ। আমি আগেই বলেছি যে আমি আজকে হাতের সাহায্যেই পুলি পিঠা তৈরি করে দেখাবো, সেজন্য এখানে পুলি পিঠার কোনো সাজ ব্যবহার করিনি। হাতের সাহায্যেই এরকম সুন্দর সুন্দর বাটি তৈরি করে নিয়েছি। এখন সবগুলো বাটির ভিতরে নারকেলের পুর দিয়ে দিব, যেটা আমরা একটু আগে রেডি করে রেখেছিলাম সেইটা। এখন একটি একটি করে বাটি হাতে তুলব আর এরকম 2 সাইড দিয়ে লাগিয়ে দিব। এখন মাঝ বরাবর এরকম করে খাঁজ কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো খাঁজ কাটতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আগেও বলেছি এটা কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়, কঠিন কিছু নয়। তাই দেরি না করেই ঝটপট আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও এই পুলি পিঠাটি তৈরি করে দেখবেন, অনেক মজা হয় খেতে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার সবগুলো পুলি পিঠা রেডি করা কমপ্লিট। এখন এগুলো তেলে ভাজি করে নেব। আমি চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি। এখন তেলটা হালকা একটু গরম হলেই পুলি পিঠাগুলো তেলের ভিতর দিয়ে দিব আর উল্টে পাল্টে লাল লাল করে ভাজি করে নেব। আমি এই তেলের ভিতরে আগে কয়েকটা লুচি ভাজি করেছি, সেজন্য তেলের কালারটা এরকম দেখাচ্ছে। তেলে লুচি ভাজার জন্য কিন্তু পুলি পিঠাগুলোর স্বাদ একটু নষ্ট হয়নি। দেখতেই পাচ্ছেন পুলি পিঠাগুলো যখন তেলে দিয়েছি তখন ফুলে আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে। পুলি পিঠাগুলো লাল করে ভাজি করে নেওয়া কমপ্লিট। এখন নামিয়ে নেব। নারকেলের পুর দিয়ে এই পুলি পিঠাটি খেতে কিন্তু অনেকটা মসমসে হয়। তো দেখতেই পাচ্ছেন কোনো রকম ছাড় ছাড়া হাতেই পুলি পিঠা তৈরি করে নিয়েছি। আর এগুলো তৈরি করে নেওয়া খুবই সহজ। আমি একটি পুলি ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে পিঠাটা। আবারও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এই কামনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।